রহিম আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবার দোয়ার ভালোবাসা নিয়ে এই তো দেখুন আজকে আবার একটা ছোট মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা হচ্ছে ট্যাংরা মাছের মতো। দেখুন এগুলোকে কি মাছ বলে আমি সঠিক জানি না। এখানে মিশানো মাছ, এটা কাইক্কা মাছ বলে, আমরা বলি ঠুট্টে মাছ। ঠুটটা বেশি লম্বা তাই ঠুট্টে মাছ বলি। তো সেখানে একটা ফলি মাছও আছে, অবশ্যই আরও দুইটা আছে ছোট ছোট, এটা একটু বড়। তো দেখুন কত রকমের মিশানো মাছ, ছোট ছোট, আবার কই মাছও আছে। তো বন্ধুরা এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। কয়েকটা রান্না করব আর কয়েকটা রেখে দেব। সবগুলো তো আর রান্না করা যাবে না, এগুলো অনেকগুলো মাছ। তো আপনারা আমার সাথেই থাকুন। দেখুন পুঁটি মাছও আছে। ছোটো করে একটা ভিডিও করব, শরীরটা তেমন ভালো নাই তাই ছোটোখাটো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। শুরু করে দিলাম, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কড়াইর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এখানে 4-5 কোয়া রসুন থেতো করে রাখছি, এটা দিয়ে দিলাম। তারপর অল্প করে পেঁয়াজ কুচি, এটাও দিয়ে দিলাম। সাথে একটু লবণ আছে, এটাও দিয়ে দিচ্ছি। তো এটা একটু লাল লাল করে ভেজে নেব সামান্য। তো এই তো বন্ধুরা একটু সামান্য লাল লাল হওয়ার পরে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে দিলাম 2 চামচ। তো এটা আবারও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আমি তেলের মধ্যে। তো এই তো ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিলাম। এখন 1 চামচ, ছোটো 4 চামচ 1 চামচ হলুদের গুঁড়ি দিলাম। 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ি মরিচ, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এটা তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। জিরা আর ধনিয়ার গুঁড়ি টালার পর ব্লেন্ডার করে রাখছি, এটা দিয়ে দিলাম আধা চামচ। তো বন্ধুরা এখন 2টা টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তো মশলার সাথে তাও টমেটোটা একটু নেড়ে নেব। তো বন্ধুরা দেখুন টমেটোটা দেওয়ার পরে কত সুন্দর আমি মশলা সহ ভালো করে কষিয়ে নিলাম, যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে মশলার। এই তো দেখুন এখন আমি মাছটা কত সুন্দরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ফলি মাছটা 3 পিস করে নিলাম, এটাও সাথে দিয়ে দেব। একটু ঝোল ঝোল করে রাখবো। এই যে কই মাছ বললাম, ওইটা তখন দেখাই নাই আপনাদেরকে। তো সব কিছু মিলিয়ে দেখুন মিশানো মাছ, এগুলো খুবই ভালো মাছ। তো ফলি মাছ যেহেতু আছে সবগুলো মিশানো গুঁড়ো মাছ, আমি এগুলো এখন দিয়ে দেব। তো বন্ধুরা এটা মশলার মধ্যে কষিয়ে নেব, সেই সাথে আমি কিন্তু একটু ঝোল ঝোল করে রাখবো, যেহেতু এগুলো টাটকা মাছ। আর ফলি মাছ যেহেতু আছে একটু ঝোল ঝোল রাখলে ঝোলটা ছেলে মেয়েকে খাওয়াতে পারলে খুবই ভালো হবে, তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। তো আপনারা চাইলে ঝোল রাখতেও পারেন, নাইলে একটু শুকনো শুকনো করে মশলার মধ্যেও করতে পারেন অল্প ঝোলের মধ্যে। তো এই তো মাছটা আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে যাতে না ভাঙে। প্রথমে একটু ভালো করে নাড়া যাবে, এরপর তো খুবই সতর্কভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা এখানে কিন্তু ট্যাংরা মাছও আছে 2-3টা। তো এগুলো কিন্তু ট্যাংরা মাছের মতো লাগে, সঠিক কী মাছ বলে আমি জানি না। আমার স্বামী তো বলছে রিসা মাছ, তো আমি জানি না। সুন্দরে নেড়ে দিলাম। তো এটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিচ্ছি, এরপর আর নাড়া দেবো না, হালকা একটু নিচে নাড়া পড়লে পড়বে। আর এমনি টানা দিয়ে ধরে এটা এভাবে করে নেড়ে দেব। তো আর মাছগুলো ভাঙবে না, আস্তই থাকবে। এভাবে ঢেকে ঢেকে দেখুন সুন্দর আমি মাঝারি আঁচ থেকে কম আছে এভাবে বসিয়ে রেখে নেড়ে নেড়ে রান্না করে নিলাম 2-3 মিনিট পর্যন্ত। তো পাশে একটু লেগেও যাচ্ছে, তো সমস্যা নেই, একটু পানি গরম করে দিলে ঠিক হয়ে যাবে। তো এভাবে আরেকটু কষিয়ে নিই। তো বন্ধুরা এই তো মাছটা কষানো হয়ে গেছে দেখুন।
খুবই সুন্দরে মাছটা কষিয়ে নিলাম, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো বন্ধুরা এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, গরম পানিও দিতে পারেন আপনারা। এখন কিন্তু প্রচণ্ড গরম, তো পানিটা কিন্তু নর্মাল থাকলেও কুসুম গরম আছে, তাই আর গরম করলাম না, আপনারা চাইলে গরম করে দিতে পারেন। তো দিয়ে দিলাম পানিটা আন্দাজ মতো, যেহেতু এটা আমি আর 2-3 মিনিট উত্তরানোর পর নামাই ফেলবো। সেই সাথে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। তো বন্ধুরা এগুলো কেটে দিই নাই, যেহেতু গুঁড়ি মরিচটা ঝাল, তো কাঁচামরিচ আস্ত দিলে আমি নিজেই মানে তুলে ভাত খাওয়ার সময় ভাতের সাথে মেখে খাই, তাই দিলাম। কাঁচামরিচের গ্যারান্টাও খুবই ভালো হয় মাছের সাথে। তো আমার থেকে আজকে ধনিয়া পাতাটা ছিল না, ধনিয়া পাতাটা দিতে পারলাম না। তো আপনাদের যদি এভাবে করে থাকেন, আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু ধনিয়া পাতা দিয়ে খেতে আরও ভালো লাগবে, মানে গ্যারান্টা খুবই ভালো হয়। তো আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখুন হয়ে গেল। আমি কিন্তু কাজ ঝোলটা শুকাবো না, আমি প্রথমেই আপনাদেরকে বলছি একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা অসাধারণ গ্যারান বের হয়েছে। তো এই ধরনের মাছগুলো তো এমনি গ্যারান থাকে বন্ধুরা, রান্না করলে খুবই ভালো লাগে। তো দেখুন আমি ঝোলটা আর শুকাবো না, 2 মিনিট হয়ে গেছে। এখন আমি একজনকে দেব খাওয়ার জন্য, তাই বেড়ে নিচ্ছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এই তো হয়ে গেল আমার রান্নাটা। খুবই গরমের মধ্যে বন্ধুরা, এখন কিন্তু খুবই অসুস্থ অবস্থায় দিন যাচ্ছে, শরীরটা তেমন ভালো নাই, তাই সাধারণভাবে যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি বন্ধুরা। শরীরটা ভীষণ অসুস্থ হয়ে থাকে, যেহেতু সংসারে 5-6 জন খাওয়ার মানুষ, দুবেলা মিলে হয় 10 জন। তো এর মধ্যে তো রান্নাটা করতে হবে, 1 জন হলে 2 জন হলে কোনো রকম হোটেল থেকে আনে খাওয়া যায়, চলা যায়, কিন্তু 5-6 জন হলে তো চলা যায় না। তো কষ্ট হলেও যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। যদি ভালো লাগে পাশে থাকবেন সবাই দোয়া দিয়ে। তো আমার এই সাধারণ রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানাইয়েন বন্ধুরা। ভালো ভালো রান্না মাথায় আসে, কিন্তু শরীরে অসুস্থতার কারণে শেয়ার করতে পারতেছি না। তো দোয়া করবেন যাতে সবাই আমরা ভালো থাকি। গরমের জন্য এখন সবার ঘরে ঘরে অসুস্থ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।